শুক্রবার সন্ধ্যায় আসানসোলের কাল্লা মোড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে কাল্লা মোড়ে ট্রাফিক সিগন্যালে হঠাৎই একটি লরি দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা মারে। এই ঘটনায় বেশ কয়েকটি গাড়ির চালক এবং যাত্রীরা আহত হয়েছেন এবং ট্রাফিক সিগন্যালে না পাওয়ার ফলে দাঁড়িয়ে থাকা বেশ কিছু গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। আসানসোল উত্তর থানার ট্রাফিক গার্ডের আধিকারিক সঞ্জয় কুমার ভগতের নেতৃত্বে ট্রাফিক পুলিশের আধিকারিক এবং কর্মীরা অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছান এবং আহতদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যায়। ট্রাফিক গার্ডের আধিকারিক সঞ্জয় কুমার ভগত বলেন, একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা মারে। এতে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং কিছু আহত হন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি আরও বলেন, লরিটি দুটি পিকআপ ভ্যান এবং দুই ব্যক্তিকে ধাক্কা মারে এবং যার ফলে বেশ কিছু জন আহত হন। তাদের অবস্থা এখন স্থিতিশীল। হঠাৎ আমরা এখানে দাঁড়িয়েছিলাম, হঠাৎ দেখা যায় একটা সিগন্যালে গাড়ি দাঁড়িয়েছিল, হঠাৎ করে জোরসে একটা আওয়াজ হয় তা আমরা গিয়ে দৌড়ে যাই, দেখি দু চারটা গাড়ি ধাক্কা মারতে আওয়াজ হয়, ধাক্কা মারার পর একটা ট্রাক ও ধাক্কা মারতে মারতে আসে। ওটা চারেক পার্সোনাল কার, দুটো পিকআপ আর দুটো পার্সোনাল কার, ওরা ক্ষয়ক্ষতি হয় এবং দুটো লোককে আমরা হসপিটালের দিকে পাঠাই। মোটামুটি তারা সুস্থই আছে আপাতত। এইটাই গাড়ি আপনার দুটো পিকআপ ভ্যান ছিল আর দুটো পার্সোনাল কার ছিল। ন্যাশনাল হাইওয়ে এখন পরিষ্কার আছে, গাড়ি চলছে। অন্যদিকে অপর এক চালক জানান, তিনি ধানবাদ থেকে তার গাড়িতে মালপত্র বোঝাই করে সিগন্যাল না পাওয়ার ফলে কাল্লা মোড়ে দাঁড়িয়েছিলেন। এমন সময় হঠাৎ একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে একযোগে বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়। তার ভাই গাড়িটি চালাচ্ছিলেন, ধাক্কার ফলে তিনিও আহত হন। তিনি আরও জানান, এই গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার কারণে ১৯ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার ফলে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হন। পরে ট্রাফিক পুলিশের প্রচেষ্টায় যান চলাচল স্বাভাবিক হয়। मेरा गाड़ी सिग्नल पर खड़ा था और भी सारी गाड़ी खड़ी थी और पीछे से कोई लॉरी आया और पता नहीं कि किस हाल में था, ड्रिंक करके था या फिर कोई और नशा करके था और या ब्रेक फेल था, पता नहीं, ऐसा कुछ आया और सबको चपेटा में लेकर के सबको क्षतिग्रस्त कर दिया। और मेरे माल भी गाड़ी में मेरे वाहन में भी माल लोड थी और बहुत सारे और भी लोग थे जिसका गाड़ी में सामान वगैरह था, जो क्षतिग्रस्त हो गया और सामान बर्बाद हो गया। और हमारी गाड़ी बलियापुर धनबाद से लोड होकर के अड्डाल इसमें में जा रही थी कोलवरी में, और कोलवरी से खाली होती वहीं पे। तो मेरा माल यहाँ पर सारा क्षतिग्रस्त हो गया। उसका जिम्मेवार कौन है और उसके देनदार कौन है, और मेरा गाड़ी में भी क्षतिग्रस्त हुआ, मेरा गाड़ी का भी नुकसान पहुँच गया और उसका भी कौन देनदार है, यही सब तो हमको बोलना है। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। রানীগঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছেন? তাহলে চলে আসুন বিগেস্ট হাউসিং প্রজেক্ট কমলাধাম হাউসিং কমপ্লেক্স। এখানে আছে মোট 250টিরও বেশি ফ্ল্যাট। 200টি ফ্ল্যাটে অলরেডি ফ্যামিলি বসবাস করছে, বাকি ফ্ল্যাটগুলি রেডি টু মুভ। 1, 2, 3 বিএইচকে যা চান তাই পাবেন, সুলভ মূল্যে অত্যাধুনিক সুবিধা সহ। সুইমিং পুল, জিমনেসিয়াম, চিলড্রেন্স পার্ক, লিফট ফ্যাসিলিটি, কমিউনিটি হল, 24 ঘন্টা সিকিউরিটি ছাড়াও থাকছে অন্যান্য ফ্যাসিলিটি। ন্যাশনাল হাইওয়ে থেকে মাত্র 400 মিটার দূরে, নিয়ার গণেশ ধাম হাউসিং কমপ্লেক্স, জিরাডাঙ্গা, শিয়ারশোল, রানীগঞ্জ। কন্ট্যাক্ট নাম্বার 7719356476।